আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রানা শেখর ব্লগস অ্যান্ড গার্ডেনিং। আশা করি ভাই বোন বিয়া যখন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনার লগে আমি যে পটলের আপডেট ওটা লই আইলাম। মাশাআল্লাহ আমার পটল গাছ দেখতে পারা কীরকম দ্রুত বাড়ছে। এত ঠান্ডার মাঝে যে পটল গাছ এত সুন্দর, মানে অনেক পটল ধরা আরম্ভ করছে আর কিছু কিছু ফুলটা জয়টা পড়ে যায়। তো আমি গাছও কিছু ওয়াটারের মাঝে মিক্স করে কিছু ফার্টিলাইজার দিলাম। তো এটা বেশি যেমন কুস্তা দিলাম না, আমি যে কলার বাকলরে ভিজাইয়া কলার বাকল থেকে আমি ফার্টিলাইজার বানাইছি, তো ওটা থেকে আমি পানিটা ব্যবহার করলাম, আর তেমন কুস্তা ব্যবহার করছি না। তো সম্পূর্ণ গাছও আমি ওয়াটারিং করলাম। আজকে দিনটা ভালো আছিল, তো ওই কিছু ওয়াটারিং করি। মাসাল্লাহ গাছটার ফাতাটাও দেখতে পারাও অনেক ফাতা, তিগুন্তরে আমি স্টেপ বাই স্টেপ আপনারা দেখালাম। প্রথমে আমি যে প্রথম সপ্তাহ আমি গাছরে খিলা লুকাফটা করছি, খিলা আমি খাবার দিছি, যে ফার্টিলাইজার বানাইয়া দিছি। বিশেষ করে আমি হল সম্পূর্ণ গাছ আমি খোলার যে বাকলের পানিটা ভিজাই রেখে আমি ব্যবহার করি। এটা থেকে লাভবান হয়েছে, এটা থেকে মানে ফুল ধরা আরম্ভ হয়েছে। তো সম্পূর্ণ গাছের গোড়ায় আমি যে খোলার বাকলের থেকে বাকলের ফার্টিলাইজার বানাইছি, এটা থেকে পানি দেওয়া আরম্ভ হয়েছে। আর আমি অবশ্য নেক্সট স্টেপও আপনারা দেখাই মুখে তা করলাম। মাশাল্লাহ গাছটায় খুবই সুন্দর, আর তেমন পানি দেওয়া যান না, কারণ ওয়েদারটা তো রেইনি এভরিডে, প্রত্যেকদিন মেঘ। তখন আমি নেক্সট স্টেপ আফটার 10 days আমি কিতা ব্যবহার করলাম আপনার লোক শেয়ার করবো। 10 দিন পরে আমার গাছগুলা কিলা হয়েছে, ই ফার্টিলাইজার দেওয়ার ফলে দেখতে পারে মাশাল্লাহ অনেক পাতা আর অনেক ফসল ধরছে। তখন আমি নেক্সট স্টেপ ওখান পানির মেঘের লাগে আমি কোনো খাবার দিতে পারলাম না। তখন নেক্সট স্টেপে আমরা আপনারা দেখাইব। তো দেখতে পারে আমি যে খোলার বাকল দিয়ে বানাইছি পানিটা একটা বালতির মাঝে লইয়া ভিজায় রাখি দিছিলাম, আর ওটা থেকে আমি ব্যবহার করলাম। এটা থেকে আমি খুব লাভবান হয়েছি। তো এই ফার্টিলাইজারটা যে লিকুইড ফার্টিলাইজারটা আমি সম্পূর্ণ গাছও দিব। তো আমি কিছু ওয়াটারের লগে মিক্স করছি, তেমন বেশি দিছি না, কারণ কিছু পানি দেয়া বা 2-3 লিটার 4 লিটার পানি আপনার বালতির মাঝে লইয়া মিক্স করবা, মিক্স কইরা পানিটা ব্যবহার করবা। আর এটা দেওয়ার পরে দেখা মাশাল্লাহ গাছটা এত সুন্দর। তো এই লিকুইড ফার্টিলাইজার দেওয়ার পরে মাশাল্লাহ গাছটা দেখতে পারা অনেক পাতা। তখন আমি কেতা আমার পাতাটারে কিছু ছাঁটাই করবো, তারা আসলে গাছটা শ্বাস নিতে পারেন না, পাতাটাও বেশি, আর গাছের গোড়ায় অনেক চাইনিজ পটল ধরছে। তখন আমি গাছের পাতাটা কিছু ছাঁটাই করবো, ছাঁটাই করে আমি শুকনা খাবার দিব, শুকনা তাহলে একটু আদর কইরা মিক্স ভেজিটেবল লগালতা মিক্স কইরা দিব। এটা প্রথমে আমি পাতাটা ছাঁটাই করলাম। তো প্রথমে দেখতে পারা গাছের যে ডেঙ্গার মাঝে অনেক ফসল আইছে মাশাল্লাহ। পটলের আসলে এত ঠান্ডার মাঝে আসলে খুব সাকসেসফুল হয়েছে। তখন আমি গাছের যে অনেকগুলো পাতা আছে পাতাটারে কিছু ছাঁটাই করবো, কারণ পাতাটা বেশি হয়ে গেছে, আর এর কারণে যে পটলটা বলতে পারেন না। তো একটু স্পেস দিব, পাতাটারে পাতলা করবো, পাতলা করলে দেখতে পারবা আমার গাছের গোড়ায় অনেক পটল। আর কিছু শুকনা মিক্স ফ্রুট আর ভেজিটেবল সম্পূর্ণ তারা মিক্স করে আমি খিলা ব্যবহার করি, আপনারা শেয়ার করবো। তো প্রথমে আপনারা দেখালাম টেকিং অল দ্য লিভস আউট, মেকিং সাম স্পেস ফর দ্য ট্রি। তো আসলে এই যে আনাজটা পটল, চাইনিজ পটল কোনো সময় আমি দোকানও পাই না, আর এই পটলটা আমার খুব প্রিয়, এর লাগে আমি একটু বেশি লুকাফটা করি। তো মাশাল্লাহ সম্পূর্ণ ছাঁটাই করছি, ছাঁটাই করার পরে আমার গাছটা দেখতে পারা অনেক স্পেস পাইছে আর ফাতলাও হয়েছে। আর সম্পূর্ণ যে পাতাটা ব্যবহার করবো আমরা একটা বাজি খাইমো, শাক বাজি, পটল বাজি, আসলে যেটা আসলে খুবই মজার। তো আমি দেখতে পারা কলার খোসা, এরপরে টমেটো স্কিন, এরপরে বানানা স্কিন সম্পূর্ণ, এরপরে চা পাতা
এন্ডার কুসা সম্পূর্ণ আমি কিন্তু গাথা খুদ্দা খুদ্দা চতুর্দিকে দিলাইম। কারণ এখন এটা দেওয়ার কারণ হইল, কারণ আমি তো আর পানি ব্যবহার করতে পারতাম না, ওয়াটার মিক্স করতে পারতাম না, ওয়েদারটা ভেরি রেইনি, প্রত্যেক দিন মেঘ দেন তে ও মানে সারটা ব্যবহার করলে মেঘে বিজ্জা বিজ্জা স্লোলি চতুর্দিকে যাইব। তো সম্পূর্ণ গাছের গোড়ায় গোড়ায় আমি দাঁড়াম, যে সময় মেঘ দিব অবশ্য স্প্রেড আউট হইব। আর এখন কোনো পানি দেওয়া সম্ভব হইতো না, আর আমি এটা দেওয়ার পরে কোনো পানি ব্যবহার করছি না, কারণ অলরেডি গাছের গোড়ায় গোড়ায় অনেক পানি। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবো, এত সুন্দর পটল দেখালাম। ভিডিওটা দেখবা আর বিশেষ করে একটা লাইক বটন টিপা দিবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর এত সুন্দর পটল গাছ আপনারা দেখাইছি, কিলা যত্ন নিলাম, আর এটা থেকে আমি লাভবান হয়েছি। আর আমি আসলে এখন বিশেষ করে আমি যে খোলার খোসা দিয়া, খোলার বা হল যে আসলে যে ওটা দিয়ে আমি ফার্টিলাইজার বানাই, লিকুইড ওয়াটার থেকে আমি লাভবান হয়েছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা লাভ গাছ কীরকম আমি লুক আফটার করছি দেখা নিব। আজকে পটল দেখাইলাম যে সম্পূর্ণ সার ব্যবহার করলাম, এটাও দেখাইলাম, আর খিলা ব্যবহার করলাম, এটাও আপনার লগে শেয়ার করলাম। ভালো থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।